জানি না ঠাকুর কপালে কি লেখা আছে, তবে আমি নিজের কাছে পরিষ্কার, আমরা সত্যের পক্ষে আছি। আসুন, এই যে কই এখানে তো কেউ নেই। কি আশ্চর্য ব্যাপার, একটু আগেও তো এখানে ছিল। আমরা এসছি বুঝেই ওরা টের পেয়ে পালিয়েছে। ওরা একদমই পালানোর মতন অবস্থায় ছিল না। খুব বেশি দূর হয়তো যেতে পারবে না। এই চলো চলো চারিদিকে দেখো, কুইক কুইক কুইক। আশেপাশে কোথাও তো পাওয়া যায়নি ওদের। সে কি? হ্যাঁ, যেমন অসুস্থ বললেন, বেশি দূর তো পালানো অসম্ভব, তাহলে এখানেই কোথাও গা ঢাকা দিয়ে আছে। পেয়েছো? না ঠাকুর মশাই, এখান থেকে তো উবে যেতে পারে না। সেটাই তো ভাবছি, আপনারাও খুঁজছেন, এরাও সব জায়গায় খুঁজে দেখে এলো, কোথাও নেই। এটা কি করে হতে পারে? আপনারা ঘর দোর সব ভালো করে দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, জল জ্যান্ত দুটো মানুষ কোথাও না কোথাও থাকলে পারে কারুর না কারুর তো চোখে পড়তোই। সেটাও ঠিক। যদি মনে হয় আপনারা আরেকবার দেখতে পারেন। সে পারেন, কিন্তু ওরা তো এখানে নেই। তাহলে গেল কোথায়? আরে কিছুই তো বুঝতে পারছি না। ওনাদের ডেকে নাও। কি হচ্ছে সমস্ত? আমি কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে সব। এইভাবে আপনারা আমার বাড়িতে কি করে তুমি প্লিজ একটু শান্ত হবে মা, প্লিজ। কে মা? হ্যাঁ, কে মা? মিথ্যেবাদী, ঠক। আবার কিছু প্ল্যান করেছো তোমরা, না? আবার কিছু প্ল্যান করেছো তোমরা। আসুন আসুন ডাক্তার, আসুন। ডক্টর? ডক্টর কেন? আমাকে একটু বলবেন আপনারা কি চান? আপনারা কেন এসেছেন? দেখুন, মানে এতদিন তো আমার মা জানতেন যে আমি মারা গেছি, আর এতদিন ধরে মায়ের ওপর দিয়ে যা যা গেছে উনি আসলে নিজেকে সামলাতে পারেননি। আর এখন তো পাতানো ছেলে, অ্যাবসকন্ড। এরপর কি হবে আমি সত্যি জানি না। আই রিয়েলি ডোন্ট নো। এই সমস্ত মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। ও আমার মেয়ে নয়, ও আমার মেয়ে নয়। দেখছেন তো মায়ের কি অবস্থা হয়েছে। আমি এই পরিস্থিতিতে কি করব আমি সত্যি জানি না কি হবে। আমি তো তোমাকে ঘরে রেখে এসেছিলাম, কি দেখুন বেরিয়ে এসছে। আমি জানি না ঠাকুর কপালে কি লেখা আছে, পালানোর কোনো পথ নেই। তুমি আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। জানি না ঠাকুর কপালে কি লেখা আছে, তবে আমি নিজের কাছে পরিষ্কার, আমরা সত্যের পক্ষে আছি। তবে পালানোর কোনো পথ নেই, তাই তাই তোমার পায়েই সবটা সঁপে দিয়েছি ঠাকুর। তুমি আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো।